শেষ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, শপথ যেটাকে আরবিতে বলা হয় বায়াত, আর বায়াতের হাকিকাত নামে একটা বই আছে, আপনারা জানেন? বায়াতের হাকিকাত বইটা পড়ে দেখবেন, পড়বেন, তাহলে বায়াতের ব্যাপারে, শপথের ব্যাপারে আপনারাও আলোচনা করতে পারবেন। এই বায়াতের হাকিকাত এইটা পুরো একটি আলোচনা, তো সেই আলোচনা 10 মিনিটের মধ্যে করা খুব কঠিন। তারপর আমি একটু সংক্ষিপ্ত ভাবে আমি কথা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই শপথের ক্ষেত্রে বলেছেন, শপথ অর্থ বেচা বিক্রি করা, কেনা বেচা করা। শপথ কি? কেনা বেচা করা বা বেচা বিক্রি করা। তো এই শপথের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সম্মানিত হাজিরিন, সূরা ফাতিহা 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই, ইউবাইউনাকা, আপনার সাথে যারা বায়াত করেছিল, ইন্নামা ইউবাইউনা আল্লাহ, তারা আল্লাহর সাথে বায়াত গ্রহণ করেছিল, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আর আপনার হাতের উপর যাদের হাত ছিল এটা নয়, আল্লাহর হাতের উপরে তাদের কি হাত ছিল? আল্লাহ রসুলের হাতের উপরে হাত দিয়ে আপনারা ওই সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার ঘটনা আল্লাহ রসুল পাঠাইছিলেন কিসের জন্য? সন্ধি করার জন্য। কিন্তু ওরা ঘোষণা দিয়ে দিল কি? তাকে আটকে রাখলো, হত্যা হয়ে গেছে। ঘটনা হলো, ঘটনা হওয়ার পর সাহাবীরা তো ওমরায় গেছিল নাকি? তার ওমরায় গেছে, ওমরায় সাথে কি ছিল? কিছু ছিল, শুধু এরামের কাপড় আর কি, আর কিছুই ছিল না। কিন্তু তারপরেও তারা কি শপথ করলো? আল্লাহ রসুলের হাতে হাত দিয়া শপথ করলো, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই গাছের নিচে বসে সাহাবী আজমাইন আল্লাহ রসুলের সাথে শপথ করেছিলেন, হাতে হাত দিয়ে শপথ করেছিলেন যে রসুল, আমরা এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ না নিয়ে এখান থেকে ফিরবো না। তারা কিন্তু নিরস্ত্র ছিলেন, শুধু এরামের কাপড় বাঁধা ছিলেন। সেই অবস্থায় তারা শপথ গ্রহণ করলেন। সেই শপথের মাধ্যমে সেখানে কাফেররা এই শপথের কথা শুনে যুদ্ধের সম্মুখীন হয়েছিল। সাহস পেয়েছিল? হয় ভাই, সাহস পায়নি, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকেরও কিন্তু বাতিলরা, বেশিবাদীরা ঘুমতেছে। জামাত ইসলামের রোপণ, এত রোপণ, এত কর্মী আজকের বাংলাদেশে। এই শপথদারী কর্মীর সঙ্গে কত জানেন? 1,06,000 সামথিং। তাহলে এই শপথদারী, শপথের গুরুত্বের ব্যাপারে আল্লাহ তাআলা যে বলেছেন যে আপনার হাতে হাত দিয়ে শপথ করছে, এই শপথ আপনার হাত দিয়ে করে না। ওরা কার হাত দিয়ে করেছিল? আমার হাতে, আল্লাহর হাতে হাত দিয়ে শপথ করেছিল। সেই শপথ নামা পাঠ করার কারণেই সেখানে তাদের ঈমান এত মজবুত হয়েছিল, আর কাফেরদের হৃদয়ের মধ্যে প্রকম্পন সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত ভাইরা আমার, আজকের এই শপথ, আজকে দেখুন শপথের যে দাবি, আমি যে মাটিতে দাঁড়িয়ে কথা বলছি, আমার ভয় হচ্ছে, বুক কাঁপছে। আমি কথা বলছি, আমার মধ্যেও সে আমল কতদূর আছে। আজকের এই জমিনের যে সন্তান আল্লামা দেলোয়ার সাঈদী সাহেব, তাকে আবার অনেক অফার দেওয়া হয়েছে, তাকে আমির বানাবার অফার দেওয়া হয়েছে। তিনি বলেছেন, আমি তো শপথ করেছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি তো আমির হওয়ার জন্য শপথ করি নাই, আমি কর্মী থাকার জন্য শপথ করেছি। এই শপথে তাকে অটুট রেখেছে। তিনি আমির না হয়ে তিনি রাজকীয় অবস্থায় জীবনযাপন করতে পারতেন, সেটা না করে তিনি 13 বছর কারাগারে ঢুকে ঢুকে কারাগারে থেকে তারপরে তাকে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করা হয়েছে। তারপরেও তিনি তার শপথের অঙ্গীকার ভঙ্গ করেন। সম্মানিত হাজিরিন, আমরা সেই জমিনের সন্তান, সেই জমিনে দাঁড়িয়ে কথা বলছি। আপনারা যদি, যে ব্যক্তি শপথের কারণে আল্লামা দেলোয়ার সাঈদী সাহেবের আর কোনো দোষ ছিল না, তিনি যদি জামাত ইসলামী না করতেন, তিনি অন্য কোনো দল করতেন, তাহলে তিনি সসম্মানে থাকতে পারতেন। কিন্তু থাকতে পারতেন, দুনিয়ায় থাকতে পারতেন, আখিরাতে থাকতে পারতেন না।